চাকরি পেতে গেলে কি করতে হয় সে তো আমরা সবাই জানি, কিন্তু একটা চাকরি ছাড়ার পদ্ধতি কি আছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চাকরি ছাড়ার পদ্ধতি অর্থাৎ রেজিগনেশন নিয়ে একটু আলোচনা করব। রেজিগনেশন যে কমন দু টাইপের হয়, নর্মাল আর টেকনিক্যাল। তো এই ভিডিওতে স্পেশালি টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। নর্মাল রেজিগনেশনের সঙ্গে এর কি পার্থক্য আছে, টেকনিক্যাল রেজিগনেশনে কি কি সুবিধা পাওয়া যায়, আর সবশেষে টেকনিক্যাল রেজিগনেশন অ্যাপ্লাই করতে গেলে এমপ্লয়ীদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। নর্মাল রেজিগনেশনে কি হয়, কোনো একটা এমপ্লয়ি তার বর্তমান যে ডিপার্টমেন্টে কাজ করছে সেই ডিপার্টমেন্টে রেজিগনেশন লেটার সাবমিট করলো। সাবমিট করে নতুন ডিপার্টমেন্টে গিয়ে তার আগের ডিপার্টমেন্টের কোনো সার্ভিস বেনিফিট সে পাবে না, অর্থাৎ তার আগের ডিপার্টমেন্টের সঙ্গে কোনো সম্পর্কই থাকলো না। সে একজন বলতে পারো মোটামুটি একটা ফ্রেশ এমপ্লয়ি হিসাবে নতুন ডিপার্টমেন্টে জয়েন করলো। কেউ যদি 3 বছর চাকরি করে নর্মাল রেজিগনেশন দিয়ে কোনো নতুন ডিপার্টমেন্টে যায়, তাহলে তার আগের যে চাকরি 3 বছর সেটা কোনো কাউন্টই হবে না। সে নতুন ডিপার্টমেন্টে গিয়ে যদি 1 মাস কাজ করে তো তার সার্ভিস ইয়ারটা 1 মাস হবে। কিন্তু টেকনিক্যাল রেজিগনেশনটা ব্যাপারটা পুরো উল্টো হয়। টেকনিক্যাল রেজিগনেশনে এক কথায় বলতে গেলে এমপ্লয়িরা তার আগের সার্ভিসের অনেক সুযোগ সুবিধা পায়। এমপ্লয়িরা তার আগের সার্ভিসের যত বছর হয়েছে তত বছর নেক্সট সার্ভিসে গেলে সেই বছর থেকে কাউন্ট হবে। অর্থাৎ কেউ যদি আগে 3 বছর কোনো চাকরি করে থাকে, তারপর সে যদি টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে নতুন সার্ভিসে যায়, তাহলে সে নিউ সার্ভিসে তার একদিন হলেও তার সার্ভিস লাইফটা 3 বছর একদিন কাউন্ট হবে। এটা হলো প্রথম সুবিধা। যা আগে যাদের পিএফ ছিল, যারা ওল্ড পেনশন স্কিমের আন্ডারে ছিল বা নতুন জবে গেলে ওল্ড পেনশন স্কিমের আন্ডারে থাকবে, তাদের তো এই ব্যাপারটা বিশাল সুবিধা। তখন সার্ভিস ইয়ারটা অনেক কাজে লাগে। তারপর টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে যারা যাবে, তারা নতুন ডিপার্টমেন্টে জয়েন করলে আগের ডিপার্টমেন্টের বা আগের সার্ভিসের ছুটি ছাটা যা ছিল সবগুলোই আবার ওখান থেকেই শুরু হবে। ধরো কেউ আগে 3 বছর কাজ করেছে বা 1 বছর 2 বছর যাই ধরো কাজ করেছে, ধরো তার 30টা ছুটি জমে আছে, যেটাকে তোমরা ইএল বলো। তো ইএল বা এলএপি ধরো তোমার 30টা আছে। তোমরা যখন নতুন সার্ভিসে যাবে তখন ইএল 30 থেকেই শুরু হবে। মানে আগের সার্ভিসে ফেলে আসা যা জিনিস থাকবে তোমার সব নিউ সার্ভিস থেকে তুমি পাবে। যেমন শুধু ইএল বলে না, মেডিকেল লিভ থাকে। যাদের এনপিএস আছে তারা আগের সার্ভিস থেকে যদি টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে নতুন সার্ভিসে যায়, তাহলে তাদের এনপিএসের টাকাটাও পুরোপুরি আগের সার্ভিসে যা ছিল জমানো সেখান থেকেই শুরু হবে। টেকনিক্যাল রেজিগনেশনে আরও একটা সুবিধা আছে, সেটা হলো এই সার্ভিস ইয়ারটা। কারণ অনেকে হয়তো জানে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি 3 বছর কন্টিনিউয়াস সার্ভিস করলে, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয়ি, তাহলে তারা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো 40 বছর পর্যন্ত অ্যাটেম্প্ট করতে পারে। তো এই ক্ষেত্রে কেউ যদি 3 বছর কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করে অন্য একটা নতুন ডিপার্টমেন্টে টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে যায়, তাহলে তারা নতুন ডিপার্টমেন্টে গিয়েই এই সুবিধাটা পেয়ে যাবে। তারা সেখানে গিয়ে তাকে আর 3 বছর ওয়েট করতে হবে না। সে অলরেডি 3 বছর চাকরি করে এসছে, এইরকম একটা সার্ভিস রেকর্ড তার থাকবে। তারপরে ইনক্রিমেন্টের একটা সুবিধা পাওয়া যায়। ধরো কেউ জানুয়ারি মাসে আগের ডিপার্টমেন্ট ছাড়লো। ইউজুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলোতে জুলাই মাসে ইনক্রিমেন্ট দেওয়া হয়। ইনক্রিমেন্ট মানে বেসিক পে যা থাকে সেই বেসিক পের উপর 3% করে বাড়ে। অর্থাৎ আগের বছর যা থাকবে বেসিক, জুলাই মাসের 1 তারিখে সেই বেসিক পেটাই 3% বাড়বে। ডিএটা পুরো আলাদা, ডিএটা সরকার অ্যানাউন্স করে, ডিএ বাদ দিয়েও নর্মাল যে ইনক্রিমেন্ট বলি আমরা সেটা। তো এই ইনক্রিমেন্টটা কেউ যদি ধরো টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আগের জবটা ছাড়লো, ছেড়ে নতুন জবে জয়েন করলে তার যদি প্রপার টেকনিক্যাল রেজিগনেশন হয়, তাহলে নতুন জবে গিয়ে ওই বছরের জুলাই মাসেই সে ইনক্রিমেন্ট পেয়ে যাবে। কিন্তু এটা যদি নর্মাল রেজিগনেশন হতো, তাহলে তার ইনক্রিমেন্ট পেতে গেলে আরও 1 বছর ওয়েট করতে হতো। সে নেক্সট বছর জুলাই মাসে গিয়ে ইনক্রিমেন্ট পেত। তো ইনক্রিমেন্টের একটা বিশাল সুবিধা টেকনিক্যাল রেজিগনেশন দিলে পাওয়া যায়। অনেক সময় এরকম হয় যে তোমরা ধরো একটা ডিপার্টমেন্ট ছাড়লে, তোমার ছাড়ার
ডেট থাকলো ধরো মার্চ মাসের 30 বা 31 তারিখ, কিন্তু নতুন যে ডিপার্টমেন্ট জয়েন করবে সেটা ধরো তোমার এপ্রিল মাসের 8-10 তারিখে জয়েনিং। তো মাঝের যে 8-10 দিন সময়, এই সময় এমপ্লয়িরা ঘরে বসে থাকবে। তো এই টাইমে সে কোনো জায়গার এমপ্লয়ার হিসাবে কাজ করবে না, কিন্তু তাও এই কয়দিনের মায়নাও তারা নেক্সট ডিপার্টমেন্ট, অর্থাৎ যেই ডিপার্টমেন্টে টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে জয়েন করবে ওই ডিপার্টমেন্ট থেকে আগের ডিপার্টমেন্টের যে তার পে রেট ছিল বা পে স্কেল ছিল ওই স্কেলে বিন্দাস মাইনা পেয়ে যাবে। পে প্রোটেকশান হলো, ধরো আগের ডিপার্টমেন্টে কেউ 18,000 বেসিক পেতে জয়েন করেছে, জয়েন করে 3 বছর 4 বছর চাকরি করেছে, ধরো তার ওই 18,000 বেসিক পে ইনক্রিমেন্ট হতে হতে 21,000-এ গিয়ে পৌঁছেছে। নতুন যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের ইনিশিয়াল বেসিক পে ধরো 19,000 টাকা। কেউ যদি টেকনিক্যাল রেজিগনেশন অ্যাপ্লাই করে, সে যদি পে প্রোটেকশানের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তার আগের জবে যা বেসিক পে ছিল অর্থাৎ 21,000 থেকেই তার পে শুরু হবে। এটা একটা বিশাল বড় সুবিধা। তো টেকনিক্যাল রেজিগনেশনে এতগুলো সুবিধা পাওয়া যায় যে তোমার মাইনা আগে ইনক্রিজ হয়ে গেলেও তোমার কোনো অসুবিধা নেই। নেক্সট জবে তোমার কম মাইনা হলেও তোমার আগের জবে তুমি যেই মাইনায় শেষ করেছো তোমার সেখান থেকেই শুরু হবে। প্রতি বছর অসংখ্য প্রার্থী সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে একটি নির্ভরযোগ্য চাকরি, ভালো বেতন এবং অন্যান্য সুবিধা পেতে। তবে তাদের মধ্যে কেবলমাত্র কয়েকজনই এই যোগ্যতা অর্জন করতে পারে। অনেক ভুল ধারণা রয়েছে যা বলে যে নির্দিষ্ট কিছু কাজ করলে ব্যর্থতা হয়ে যায়, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। আজকাল প্রতিযোগিতা অনেক বেশি, তাই আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। পরিচয় করিয়ে দিচ্ছি গভর্নমেন্ট এক্সামওয়ালা অফলাইন সেন্টার, যা আপনাদের শহর কলকাতায় চালু হচ্ছে, যেখানে আপনি কলকাতা নয় বরং ভারতের শীর্ষস্থানীয় শিক্ষকদের সাথে দেখা করবেন। এর পাশাপাশি হাইব্রিড ক্লাস মডিউল, মক ইন্টারভিউ, সুইটেবল টাইম স্লট, অফলাইন এবং অনলাইন মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস এবং 26টি পর্যন্ত বই ও আরও অনেক কিছু পাবেন। এবার অনুমান করুন কি গভর্নমেন্ট এক্সামওয়ালা কলকাতা অতিরিক্ত ছাড় অফার করছে, যা আপনি আর কোথাও পাবেন না। তাই 16 এপ্রিলের জন্য প্রস্তুত হয়ে যান এবং উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হন। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আপনার সিট বুক করুন। নিজের সিট বুক করতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, নিজের নাম, মোবাইল নাম্বার এগুলো দেবেন, তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন, তারপর নিজের সিটি চুজ করবেন, চেক বক্সে ক্লিক করবেন, তারপরে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো কারো যদি কনফার্ম সার্ভিস থাকে তাহলে তাদের লিয়েন পিরিয়ড একটা মেনটেন হয়। লিয়েন বলে একটা টার্ম আছে যেটা খুব কাজের। ধরো কেউ একটা সার্ভিস থেকে, একটা কনফার্ম সার্ভিস থেকে আরও একটা সার্ভিসে গেল, টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে গেলে তার লিয়েনটা মেনটেন হয়। অর্থাৎ সে 2 বছরের মধ্যে, অর্থাৎ নেক্সট সার্ভিসটা কনফার্ম হওয়ার আগে সে যদি চায় সে তার আগের ডিপার্টমেন্টে আসতে পারে। তো এটা হলো তোমার টেকনিক্যাল রেজিগনেশনের লিয়েন বলে যে জিনিসটা আছে, সেই লিয়েনের একটা সুবিধা যে আগের ডিপার্টমেন্টে চাইলেও সে আসতে পারবে। কতদিন আসতে পারবে? নেক্সট ডিপার্টমেন্টে, নতুন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের জব কনফার্ম হওয়ার আগে পর্যন্ত। তো কেউ চাইলে লিয়েন পিরিয়ডটাকে আরও এক্সটেন্ডও করতে পারে। এবার টেকনিক্যাল রেজিগনেশন নিতে গেলে এমপ্লয়ীদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথম কথা, এনওসি। কোনো একটা জবে মানে কোনো একটা জায়গায় কাজ করতে করতে অন্য কোনো একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে এমপ্লয়ীদের এনওসির জন্য অ্যাপ্লাই করতে হয়। এনওসি অ্যাপ্লাইয়ের প্রপার টাইম হলো নতুন যে ফর্ম ফিল আপটা করবে সেই ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগেই এনওসি অ্যাপ্লাই করতে হয়। এমন না যে তুমি এনওসি ওই লাস্ট ডেটের আগে পাবে তারপরে অ্যাপ্লাই করতে পারবে, তুমি এনওসি অ্যাপ্লিকেশানটা সেই লাস্ট ডেটের আগে হলেই হলো। অনেক সময় অনেক ডিপার্টমেন্ট বা অনেক অফিস তো জবের মানে পরীক্ষার অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট শেষ হয়ে গেলেও তারপরেও অ্যাপ্লাই করলেও এনওসি দিয়ে দেয়। তো অনেকে আবার চাকরি পাওয়ার পরেও এনওসি অ্যাপ্লাই করে, তাও দেওয়া হয়। কিন্তু তোমরা চেষ্টা করবে প্রপার যেটা এনওসির রুল সেই রুলটা মানার। কোনো অফিস নাই দিতে পারে।
তো টেকনিক্যাল রেজিগনেশন নিতে গেলে প্রথম জিনিস লাগবে তোমার এনওসি। এনওসি কাকে অ্যাপ্লাই করবে সেটা ডিপেন্ড করে কে কোন ডিপার্টমেন্টে বা কে কোন অফিসে কাজ করছো, সেই অফিসের মানে সেকশন কেমন তার উপরে। আমাদের যেমন এনওসি অ্যাপ্লাই করি আমরা, অনেকে এইএনকে করে, ট্র্যাকম্যান লেভেলের বলছি, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে ট্র্যাকম্যানরা এইএনকে অ্যাড্রেস করে, আবার অনেক জায়গায় আছে ডিপিওকে অ্যাড্রেস করে। তো তোমরা যে যা ডিপার্টমেন্টেই আছো তো তোমরা শুনে নিও যে এনওসি কে দেয়, তোমাদের এনওসির জন্য এমপ্লয়িরা কাদের কাছে অ্যাপ্লাই করে। তো ফার্স্ট পয়েন্ট হলো প্রপার এনওসি। অনেক অফিসে বলে 1 মাসের নোটিশ পিরিয়ড সার্ভ করতে, যে কেউ 1 মাস আগে থেকে অ্যাপ্লাই করছে যে আমি 1 মাস পর ওই ডেটটাতে আমি জব ছাড়বো, তাহলে ওই ডেটের ওই মাঝের যে সময়টা, ওই সময়ের মধ্যেই অফিস যাবতীয় যা করার অনেক কাজ থাকে। একটা এমপ্লয়ি যখন জব ছাড়ে, অফিসের এন্ড থেকে প্রচুর কাজ থাকে, তো অফিস ওই কয়দিনে ওই কাজটা করতে পারে। তো তোমাকে আগে অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাকে যে ডেটেই দিক রেজিগনেশন, তোমরা তার নেক্সট ডেটে গিয়ে ওখানে যে নিউ অফিস, ওই অফিসে চাইলে জয়েন করতে পারবে। কিন্তু অনেক অফিস এরা পার্টিকুলার ডেট দিয়ে দেয়। থ্রু প্রপার চ্যানেল তোমাদের অ্যাপ্লাই করতে হবে রেজিগনেশন। আর অবশ্যই রিলিজ পেয়ে তারপরে জয়েন করতে হবে। যে একটা জবে থাকতে থাকতে আর একটা জবে যখন জয়েন করবে, তখন আগের জবে প্রপার রিলিজ পেয়ে তারপরে জয়েন করতে পারবে। রিলিজ আর রেজিগনেশন দুটো আলাদা। তোমরা নর্মালি যে যখন অ্যাপ্লাই করবে তখন হলো অ্যাপ্লাই করবে রেজিগনেশন, কিন্তু ডিপার্টমেন্ট যখন তোমাদের ছাড়বে ওটাই হলো রিলিজ অর্ডার। যে ডিপার্টমেন্ট তোমাকে ছেড়ে দিল আজকে, যে তুমি পুরো রেডি, তোমার সব কিছু ক্লিয়ার, অ্যাকাউন্টস ক্লিয়ার, অ্যাকাউন্টে কোনো ডিউটিও কিছু নেই বা তোমার ব্যাপারে কোনো কেস পেন্ডিং নেই। তো এত কিছু টেকনিক্যাল রেজিগনেশনের সুবিধা আশা করি বুঝে গেছো। তাহলে লিভ পাওয়া যায়, পেনশনের টাকা পাওয়া যায়, পেনশন ইয়ার কাউন্ট হয়, আর পে প্রোটেকশান পাওয়া যায়, প্লাস লিয়েন মেনটেন হয়। তো টেকনিক্যাল রেজিগনেশন খুব ভালো একটা জিনিস, ওই জন্য এমপ্লয়িরা দেয়। আর টেকনিক্যাল রেজিগনেশন সেন্ট্রাল টু সেন্ট্রালে গেলে অথবা রাজ্য সরকার থেকে রাজ্য সরকারের জবে গেলে তাহলেই সম্ভব। আমাদের সেন্ট্রাল আর যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, এই দুটো গভর্নমেন্টের পে স্ট্রাকচার পুরোপুরি আলাদা। তাই এইখানে কেউ যদি ভাবে যে টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে সেন্ট্রাল থেকে স্টেটের চাকরিতে আসবে, সেন্ট্রালের পে প্রোটেকশানটা এনজয় করবে, তাহলে সেটা সম্ভব না। সেন্ট্রাল থেকে সেন্ট্রালে গেলে, আমাদের স্টেটের পয়েন্ট অফ ভিউতে বলছি, আর স্টেট থেকে স্টেটে গেলে। তো এইগুলো টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে যাবতীয় তথ্য, আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল। তাছাড়াও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো। আমার যে টেলিগ্রাম গ্রুপে তোমরা পিং করতে পারো, প্লাস আমার ইমেলে তোমরা মেল করতে পারো। আরও অনেক কিছু আছে যেগুলো জানার, যদি ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরে এরকম ইনফরমেটিভ কিছু ভিডিও পাওয়ার জন্য। চলো, বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।